আসসালামু আলাইকুম। এখন আমি যাচ্ছি জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে। ওটি আসরাঙ্গা দিঘি নামের একটা দিঘি আছে, আর ওইটা দেখার জন্যই যাচ্ছি। আর ওই দিঘি নাকি রাজাকে আমলে খোঁড়া হয়েছে। রাজশাহী জেলার তাহিরপুরের রাজা মৌনভট্টের হাতে খোঁড়া এই দিঘি। এই এলাকার পানি না থাকার জন্য মানুষের আবাদ ফসল করা পারছিল না, আর সেই জন্য 70-80 বিঘা জমির উপরে এই দিঘিটা খোঁড়া হয়। এই দিঘির চারিদিকেই আবার ঘাট আছে পানি তোলার জন্য। আর পৌষ মাসে এই এলাকার ধান পেকে লাল রং হয়ে যায়, এই জন্য এই এলাকার নাম হয়েছে খেতলাল। এটিকার বাসিন্দারা আবার কয় আগের দিনে অসুখ হলে নাকি এই দিঘির থেকে পানি নিয়ে যায় খিলালে অসুখ ভালো হয়ে যাচ্ছিল, আর হিন্দুরা এই জায়গা পূজা করছিল, আর সেই জন্যই এটি মেলা বসছিল। এই মেলার থেকে কিন্তু সবাই আসে খোলছুন ঠুসি ভ্যার এগুলা বেশ করে কিনে যাচ্ছিল, কারণ এই মেলার জিনিসপত্র নিয়ে গেলে নাকি মাছ বেশি হয়, সেই জন্য এরা কিনে যাচ্ছিল। এখন যেগুলা দেখছেন এই যে দিঘি, এই দিঘিটাই হলো রাজা তখন খুঁড়িছিল। আর এই গাছগুলা তখন ছিল না, এই গাছগুলা পরে আবার লাগাছে সরকারি ভাবে। এই গাছগুলানত কাটল টাটল আমজাম সবই ধরে, কিন্তু কোনো কিছুই কেউ পায় না, যে যার ইচ্ছা মতো পারে আর খায়। এই জায়গাতে আসে সবাই আবার মনে করছে ব্যান কক্সবাজার চলে আসি, সিংকারে শুতে বসে থাকে ছবি তুলছে। আর এই মেলাত আসলে একটা জিনিস সবার কিনলে যাওয়াই লাগবে, সেটা হলো এই মেলার গুড্ডু। ছোট হোক আর বড় হোক যাই আসুক, এই মেলার থেকে গুড্ডু না কিনে খালি হাতে কাকো ফিরে যাওয়া এখন পর্যন্ত আমি দেখিনি।